আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন ধরনের কলসি প্লাজো তৈরি করা। আর এই প্লাজোটা তৈরি করার জন্য এখানে আমি সোয়া 2 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে এই কাপড়টাকে আমি লম্বাভাবে দুটো ভাঁজ করে নিব। তো বন্ধুরা, এই কলসি প্লাজোটা তৈরি করতে হলে পায়ের নিচের যে মুহুরির সেলাইটা সেটা চিকন করে করতে হবে। তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি কাপড় হলেই চলবে। তো আমি এখান থেকে পায়ের মুহুরির অংশটা ধরবো, আর এটা হলো কোমরের উপর অংশ ধরে নিয়ে তারপরে আমি এই কাপড়টা কাটবো। প্রথমে এই নিচের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাপ কাপড় আমি এভাবে করে বাদ দিয়ে নিব। আর এই প্লাজোটার লম্বা হবে 36 ইঞ্চি। তা আমি 36 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ দিয়ে নিব। আর কোমরের উপরের অংশে আমি রাবার ব্যবহার করব, তার জন্য 2 ইঞ্চি কাপড় বেশি নিব। তো এই বরাবর এই 2 ইঞ্চি কাপড় নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব। আর এই কাপড়টাকে এই যে এভাবে করে টোটাল লম্বাভাবে এভাবে করে দাগ দিয়ে দিব। তো এখন আমি এই যে এখানে যে আমি 36 ইঞ্চি বরাবর যেখানে দাগ দিয়েছি এখান থেকে হাইয়ের মাপটা নিব 14 ইঞ্চি। এই 14 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব। আমি এটা ফ্রি সাইজ তৈরি করছি, যে কোনো সাইজের এটা পড়তে পারবে সেরকমভাবে এটা তৈরি করছি। এখানে আমি হাইয়ের মাপটা দিয়েছি 14 ইঞ্চি। আর এখানে হিপের যে মাপটা আছে, তো বন্ধুরা আমি এটা ফ্রি সাইজ তৈরি করছি, যার কারণে এই মাপটা আমার আর প্রয়োজন নেই। এটা যে কোনো সাইজেরই পড়তে পারবে সেরকমভাবে তৈরি করছি। হিপের মাপ অর্থাৎ মাজার মাপটা কিন্তু আমি এখানে ফ্রি সাইজ তৈরি করব। এরপর এই পায়ের মুহুরির অংশটা কিভাবে আমি তৈরি করব সেটা দেখাচ্ছি। তো এখান থেকে মানে প্রথমে এই সাইড থেকে আমি এই 4 ইঞ্চি বরাবর একটা দাগ দিব উপরের দিকে, এবং এখানেও আমি 4 ইঞ্চি বরাবর একটা দাগ দিব। এবার এই যে নিচের যে দাগটা দিয়েছে এখান থেকে এই দাগটা এইভাবে করে গোল রাউন্ড করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে, এবং এই সাইড থেকে এরকম ভাবে রাউন্ড করে উপরের দিকে উঠিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল কলসি প্লাজো। এরপর এই সাইডের দাগটা একটু অন্যরকম ভাবে দিতে হয়। আমি প্রথমে বলেছি একটু ভিন্ন ধরনের এই প্লাজোটা আমি তৈরি করব। এই দাগটা আপনাকে এভাবে করে দিতে হবে। মাঝখানে আমি এখানে একটা দাগ দেবো, আর এই দাগটাকে এই যে এভাবে করে নিয়ে এই যে এটার সাথে এই হাইয়ের যে মাপটা দিয়েছি এটা এভাবে করে মিলে যাবে। তো আপনারা যদি এখানে আরো ঘের চান তাহলে কাপড়টা কিন্তু আরো বেশি বানান নিতে হবে। তো আমার এখানে যে কাপড়টা ছিল যতটুকু ছিল সেই পরিমাপে আমি এখানে নিয়ে নিয়েছি। তা আপনারা যদি আরো বেশি চান তাহলে কিন্তু এই কাপড়ের পানাটা আরেকটু বেশি নিয়ে তারপরে এটা তৈরি করবেন। আর এখানে আমি একটা কলি ব্যবহার করব। কলিটা লাগালে আপনার পরতে সুবিধা হয়, তার জন্য। তা আপনারা চাইলে এই কলিটা লাগাতে পারেন। এবার আমি যে দাগটা দিলাম সেই দাগ অনুযায়ী এবার কাপড়টা কাটবো। তো প্রথমে কোমরের উপরের অংশে এই যে এভাবে করে কেটে নিব। আরেকটা কথা, এখানে যদি কলি লাগাতে চান এই যে এখানে যে হাইয়ের মাপটা আছে অন্তত তার থেকে 1/2 ইঞ্চি নিচে, 1/2 ইঞ্চি নিচ থেকে কাপড়টা কাটতে হবে, তাহলে কলিটা আপনার মানে মাপ অনুযায়ী এখানে বসবে। তা আপনারা যখন কলি লাগাবেন 1/2 ইঞ্চি নিচে রেখে তারপরে এই কাপড়টা কাটবেন। আর আমি এখানে একটা কোনা কেটে নিব, আমি যে কলিটা বসাবো তার সুবিধার জন্য। এরপর এখানে যে রাউন্ড দাগটা দিয়েছি এই দাগটা এই যে এই অনুযায়ী এভাবে করে কেটে ফেলবো। ওই পাশেরটাও আমি একই রকম ভাবে কাটবো। তো সাইড থেকে যে কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি কলিটা তৈরি করব। তো বন্ধুরা, যারা একেবারেই নতুন তারা যদি ভালো মতো এই ভিডিওটা দেখেন, অন্তত কলিটা কিভাবে কাটতে হয় সেটা আপনারা কাটতে পারবেন। অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে কলিটা আসলে কিভাবে কাটতে হয়। কলির সাইজ আপনার লম্বা অথবা ছোট দোনোটাই হতে পারে, সেটা আপনার ইচ্ছে অনুযায়ী। আমি এখানে কলির চওড়াটা নিব 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি বরাবর দাগ দিব, আর এই দাগটাকে উপরের দিকে এভাবে করে উঠিয়ে দিব। এটা একেবারে সহজ একটা পদ্ধতি। আর এখান থেকে ঠিক মাঝ বরাবর এই 2 ইঞ্চি বরাবর, মাঝখানে হয় 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি বরাবর এখানে দাগ দিব। এরপর এটাকে এই যে এভাবে করে এই বরাবর একটা দাগ দিব, এবং এখানে ইঞ্চি টেপটা ধরে এই যে মাঝ বরাবর যে দাগটা দিয়েছে এখান থেকে নিচের দিকে এভাবে একটা দাগ দিব। ব্যাস হয়ে গেল কলি মাপ অনুযায়ী এখানে দাগ দেয়া। এবার আমি এই দাগ অনুযায়ী এই কলির কাপড়টা কাটবো। আর এই কলিটার লম্বা নিয়েছি 6 ইঞ্চি। তো আপনারা কিন্তু এই কলির সাইজটা আরো লম্বা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই কলিটা এই যে এখানে যে আমি কোনাটা কেটেছি এই বরাবর এখানে জয়েন্ট দিতে হবে, এটা এই যে এভাবে করে থাকবে। ব্যাস হয়ে গেল আমার এই কলসি প্লাজোটা। তো এটা আমি কিভাবে সেলাই করব সেটা এখন দেখাবো। এখন আমি এই প্লাজোটা সেলাই করে দেখাবো। তো বন্ধুরা, আমি এখানে কলি ব্যবহার করব, তার জন্য এই কলসি প্লাজোর একটা অংশে আমি এই কলিটা
লাগাবো। এই কলিটা এই যে এভাবে করে রাখবো, কিন্তু একটা কলি এই পার্টের সাথে রাখবো, আরেকটা কলি এই পাশের সাথে রাখবো, অর্থাৎ এক পাশে দুইটা কলি আমি লাগাবো। এইভাবে করে রেখে এখানে যে আমি যে কোণাটা কেটেছি এই কলির মাথাটা যে নিচের দিকে এভাবে করে থাকবে, আর এই যে উপরের দিকে এভাবে করে নিতে হবে। এরপর আমি এখান থেকে এই সেলাইটা করব। এই সেলাইটা আমি ডাবল করে দিব। এই যে এরকম ভাবে থাকবে। এরপর এই পাশের এই যে কলিটা এই যে এখানে এভাবে করে, মানে এটাকে আমার সুবিধার জন্য এভাবে করে নিব। এরপর এই কলিটাকে এই যে এভাবে করে রাখবো। এরপর এখান থেকে এই সেলাইটা করব। সেলাইটা ডাবল ভাবে দিব। তো একই পাশে আমার দুইটা কলি লাগানো হয়ে গেছে। এবার আমি প্লাজোর নিচের মুহুরির যে সেলাইটা সেটা করব। তো মুহুরির সেলাইটা আমি চিকন করে করব, প্রথমেই বলেছি। তো এটাকে যেভাবে করে উল্টা করে নিব, আর এই সাইড থেকে এই যে এভাবে করে একটা ভাঁজ দিব, তারপর আরো একটা ভাঁজ দিয়ে তারপর আমি এই সেলাইটা করব, এই যে এরকম ভাবে নিয়ে। তো বন্ধুরা, নিচের এই সেলাইটা করা হয়ে গেছে। তো এটা যেভাবে সেলাই করেছি আরো একটা পার্ট আমি এভাবে করেই সেলাই করে নিব। তো বন্ধুরা, দুইটা পার্টই নিচের অংশের আমার সেলাই করা হয়ে গেছে। এবার যে পার্টে আমি কলিটা লাগিয়েছি সেটাকে নিচের দিকে এভাবে করে রাখবো। তারপর পায়ের আরো একটা অংশ এই যে এরকম ভাবে এই বরাবর এভাবে রাখবো, অর্থাৎ কোমরের উপরের দিকে সমানভাবে রাখবো। রেখে তারপর আমি এই সেলাইটাকে টোটালি এভাবে করে নিয়ে যেখানে কলিটা লাগিয়েছি এই পর্যন্ত সেলাইটা করব। সেলাইটা ডাবল ভাবে দিয়ে দিব। তো এটা যেভাবে সেলাই করলাম এই পাশেরটাও সেম একই রকম ভাবে আমি সেলাইটা করব। তো বন্ধুরা, দুইটা পাশে আমার সেলাই করা হয়ে গেছে। এবার পায়ের মুহুরির নিচের অংশ এই যে এইভাবে করে দুইটা পার্ট, মানে একই পায়ের দুইটা অংশ এই যে এইভাবে করে নিব, এই যে এইভাবে করে নিব। এবং নিচের দিকে দুইটা পার্ট এই যে এরকম ভাবে সমান রেখে তারপর আমি সাইড থেকে সেলাইটা করব। এই যে এরকম পুরা লম্বা ভাবে সেলাইটা করব। সেলাইটা আমি ডাবল ভাবে দিয়ে দিব। তো বন্ধুরা, আমি যেখানে কলিটা লাগিয়েছি খুব সুন্দর মতো করে কিন্তু ফিনিশিং আসছে, খেয়াল করলে বুঝতে পারবেন। এই পাশেরটাও সেম। এরপর এই অংশটা আমি মানে প্লাজোটা সোজা করে নিব। এবার আমি এই কোমরের মধ্যে রাবার লাগাবো। রাবার লাগানোর নিয়ম হচ্ছে আপনার কোমরের মাপ যা হবে তার থেকে অন্তত 4 ইঞ্চি রাবার কম নেবেন, তাহলেই হবে। তো বন্ধুরা, এখানে আমি যে প্লাজোটা তৈরি করছি এর কোমরের মাপ আছে 35 ইঞ্চি। আমি রাবারের লম্বা মাপটা নিব 31 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি এখানে আমি কম নিব। তো এখানে যে রাবারটাকে যেভাবে করে ধরে নিয়ে 31 ইঞ্চি বরাবর এই যেভাবে করে ভাঁজ করে নিব এবং এই অনুযায়ী আমি এই রাবারটাকে কেটে আলাদা করে নিব। এখন যা করতে হবে, এই একটা রাবারের উপর আরো একটা রাবার এই যে অংশ এভাবে করে রাখতে হবে, রেখে এটা জয়েন্ট দিয়ে নিতে হবে।
এরপর আরও একটা অংশ, এই যে এখানে যে খোলা অংশটা আছে এ পাশে এই অংশটাও আটকিয়ে দিব। তো রাবারের দুইটা পাশ আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি এই রাবারটাকে এই যে এভাবে করে মানে কোমরের উপরে অংশে রাখবো, রেখে কোমরের যে কাপড়টা আছে এটাকে এই যে এভাবে করে একটা ভাঁজ করব, ভাঁজ করে এই রাবারের উপর এই যে ঠিক এভাবে করে নিব। রাবারটা একটু ভিতরের দিকে থাকবে। তারপর আমি ঠিক সাইডে যে ভাঁজ যেটা করেছি ঠিক সাইডে সেলাইটা করব। তো বন্ধুরা এই সেলাইটা কিন্তু করতে হবে কাপড়ের উপর, রাবারের উপর যেন সেলাই না পড়ে সেদিকে খেয়াল রেখে কিন্তু আপনারা এই সেলাইটা করবেন। আর এই রাবারটা যখন শেষ হয়ে আসবে জাস্ট এভাবে করে ধরে টান দিলে, মানে এই পাশে কাপড়টা হাত দিয়ে ধরবেন ডান হাত দিয়ে, আর এই রাবারটাকে এভাবে করে টান দিবেন। খুব ইজি ভাবে আপনার ভিতর থেকে এই রাবারটা বের হয়ে আসবে। তো বন্ধুরা এই রাবারটা আমার লাগানো হয়ে গেছে। এরপর যা করতে হবে, এই যে এক সাইডে যেমন কাপড়গুলো এসেছে, তো এটাকে রাবারের চারদিকে সমানভাবে নিতে হবে। কাপড়গুলো যেন এক সাইডে ঘুরে না থাকে সেদিকে খেয়াল রেখে এটাকে যে এভাবে করে অল সাইড কাপড়টাকে ঘুরিয়ে মানে সমানভাবে নিতে হবে, যাতে করে প্রতিটা সাইডে যেন কাপড় সমানভাবে থাকে। তো বন্ধুরা আমার এই সাইডের যে কাপড়গুলো আছে সব দিকে সমানভাবে আছে। এরপর আমি এটার উপর একটা সেলাই দিব। তো বন্ধুরা কোমরের মধ্যে আমার রাবার লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা আমার এই কলসি প্লাজোটি তৈরি করা হয়ে গেছে। এটা হচ্ছে একটা অংশ, এটার উপরে যে আমি আরও একটা অংশ এভাবে করে রাখবো। তো কলসি প্লাজোর বৈশিষ্ট্য হচ্ছে আপনার নিচের দিকে মানে মুহুরির যে সেলাইটা সেটা রাউন্ড ভাবে থাকবে, যে এরকম ভাবে সাইডে এভাবে উঠানো থাকবে। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখুন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।